হাই ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এখন আমি ছবি বিশ্বাস এই ওয়েব সিরিজটাকে নিয়ে কথা বলবো। এই ওয়েব সিরিজটা গতকাল 5th এপ্রিল 2024 হইচই ওটিটি প্ল্যাটফর্মে স্ট্রিম হয়ে গেছে। এটা কিন্তু আপনারা ফ্রিতে দেখতে পাবেন। কাজে কোনো আমার যারা বন্ধু বান্ধব যারা রয়েছে, যারা আমার সাবস্ক্রাইবার বন্ধুরা রয়েছে, বা যারা আমার সাবস্ক্রাইবার বন্ধু বান্ধব নন, তারাও যদি হইচই ওটিটি প্ল্যাটফর্ম, তারা যদি শুধু প্লে স্টোরে গিয়ে যদি হইচই ওটিটিটা যদি সাবস্ক্রাইব করেন, যদি সাবস্ক্রাইব না করে যদি আপনারা এমনিও যদি হইচইটা প্লে স্টোর থেকে নামান, তাহলে কিন্তু এটা আপনারা ফ্রিতে দেখতে পাবেন। ছবি বিশ্বাস বলে এই ওয়েব সিরিজটা 2 ঘন্টার মতো ডিউরেশন, ছটা এপিসোড রয়েছে, ডিরেক্টেড বাই রাহুল মুখার্জি। এবং এটা ধরা হচ্ছে যে এটা রাহুল মুখার্জি প্রায় নয়, এটা রাহুল মুখার্জির ফার্স্ট কাজ। প্রায় 4 বছর আগে কিন্তু তিনি এই কাজটা বানাতে যায়, কোনো কারণে কাজটা আটকে থাকে। পরবর্তীকালে হইচই ওটিটি প্ল্যাটফর্মে এটাকে নিয়ে আসা হয়। লিড কাস্টে রয়েছে হলো শুভম, শুভাশিস মুখোপাধ্যায়, অনুরাধা মুখার্জি, কিঞ্জল নন্দ, চন্দন সেন সহ আরও অনেকে। তা কেমন হলো? যেখানে শুভমের নাম থাকে ছবি বিশ্বাস এবং তার বাবা শুভাশিস মুখোপাধ্যায়। তিনি একজন ফটোগ্রাফার, তিনি ছবি তুলতে ভালোবাসেন এবং তিনি একটা কথা সবসময় বলেন যে ছবি তোলার মধ্যে একটা আনন্দ রয়েছে, এবং ছবি যে তুলছো তার উপরে সব কিছুই কিন্তু মেকি, সব কিছুই কিন্তু সাজানো, সেই স্মৃতিটাকে ধরে রাখার জন্য চেষ্টা। এবং সে এই যে ছবি বিশ্বাস, তার জীবন খুব কষ্টের জীবন। তার বাবা অনেক ধার দেনা করে মারা যায়, এবং সেই ধার দেনা শোধ করতে করতে শোধ করা হয় না, অনেকটা সময় পেরিয়ে যায়। তো এমনই একটা সময় তার কাছে একটা আহ, এমনই একটা দলের সাথে তিনি যুক্ত হয়ে যান। সে একটা টাস্ক তাকে করতে হয়, সে টাস্কের ফলে সে একটা অ্যামাউন্ট পায়, কিন্তু তার জন্য তাকে কী কী করতে হয় সেই জিনিসগুলো জানতে হলে অবশ্যই আপনাকে হয়েছে ওটিটি প্ল্যাটফর্মে গিয়ে ছবি বিশ্বাস দেখতে হবে। তো 2 ঘন্টার মতো ডিউরেশন, আমি ভিডিও শুরুতেই বললাম। মোটামুটি এখানে যে খুনগুলো দেখানো হয়েছে, যে ব্রুটালিটি দেখানো হয়েছে, এমন যে খুব একটা যে মানে দেখতে পাবে না, খুব প্রচণ্ড একটা ভায়োলেন্স, সেই ব্যাপারটা নয়। গান ভালো, একটা বেশ সুন্দর একটা রোমান্টিক একটা গান রয়েছে। এছাড়া এখানে শুভাশিস মুখোপাধ্যায়, অনুরাধা মুখার্জি, কিঞ্জল নন্দ, চন্দন সেন প্রত্যেকেই এরকম রয়েছে। অনুরাধার অভিনয় আমার মোটামুটি ভালো লেগেছে। চন্দন সেন কিছুটা সময়ের জন্য তিনি রয়েছেন, এবং এখানে কিঞ্জন নন্দন নাম থাকে বসন্ত, একজন পুলিশ ইন্সপেক্টরের ভূমিকায় তাকে এখানে দেখা যায়। যতটুকু সময় তিনি স্ক্রিনে এসেছেন, রীতিমতো তিনি ফাটিয়ে অভিনয় করেছেন। তার অ্যাক্টিং আমার সত্যিকার অর্থে অনেক অনেক ভালো লাগে। এখানেও তিনি ভালো অভিনয় করেছেন। এবং এই যে ছবি বিশ্বাস, এটা জাস্ট ওয়ান টাইম ওয়াচের জন্য আপনারা দেখতেই পারেন। এবং সত্যি কথা বলতে শুভম বলে যে ছেলেটা যে অভিনয় করেছে, ছবি বিশ্বাসের ক্যারেক্টারটা যিনি অভিনয় করেছেন, সত্যি কথা অর্থে তিনি বেশ ভালো অভিনয় করেছেন। একজন ছাপ পোষা, একজন গৌবেচারা টাইপের একটা লোক, তার একটা বাড়ি রয়েছে, তার ভাড়াটিয়ার কাছে তার ভাড়া চাইতে তার খারাপ লাগে, লোকজন এসে তাকে অপমান করে যায়। যে ধার দেনাগুলো দিনের পর দিন পড়ে আছে, সেগুলো তিনি শোধ করতে পারে না। তার কাছে একটা পুরোনো দিনের একটা বাবার ক্যামেরা রয়েছে, বা একটা নতুন সে কোনো মতো একটা ক্যামেরা জোগাড় করে সেই ছবি তোলে, তার পরিবর্তে সে টাকাও ঠিকঠাক মতো পান না। এই যে তার যে অভাব অনটন, এই জিনিসটাকে খুব ভালো মতো দেখানো হয়েছে। কিন্তু সত্যি কথা বলতে দর্শকদের কিন্তু না ঠিকঠাক মতো ইনহ্যান্স করতে পারে না। তার মেইন রিজন সেটা হলো এখানে যে খুনগুলো কে করছে সেটা তো বোঝাই যাচ্ছে, সেটা তো প্রেডিক্টেবল। এবং সবার শেষে যে একটা টার্ন এবং টুইস্ট থাকে একদম, আমি যদি এপিসোড নাম্বার 6-এর একজন যদি লাস্টের 3-4 মিনিটের কথা বলি, সেটাও কিন্তু প্রেডিক্টেবল। অ্যাকচুয়ালি কি হচ্ছে বা কি হতে পারে, নেক্সট সিজনে কি হতে পারে, সেটা কিন্তু প্রচণ্ড প্রেডিক্টেবল হওয়ার কারণে দর্শক কিন্তু বুঝে যাচ্ছে। অ্যাটলিস্ট এটাকে যদি একটু অন্যভাবে করা যেত তাহলে কিন্তু ভালো হতো। আমার যদি সব থেকে ভালো লাগে তাহলে আমি বলবো যে এই যে সিরিজের যে বিজিএমটা খুব ভালো। কিছু কিছু জায়গায় ভায়োলিনের এত সুন্দর ব্যবহার করা হয়েছে, এবং ডায়ালগ ডেলিভারির সাথে যেরকম ভায়োলিনের ব্যবহার গেছে, বিজিএমের সাথে খুব সুন্দরভাবে গেছে। এবং কালার, আমি গ্রেডেশনের কথা বলি, আমি যদি কালার প্যালেটের কথা বলি, সেটা বেশ ভালো। এখানে প্রপসগুলো সাজানো হয়েছে, কস্টিউম ডিজাইনও বেশ ভালো, কোরিওগ্রাফি ডিওপির যে কাজ, ডিরেক্টর অফ ফটোগ্রাফি, তার কাজও আমার মোটামুটি লেগেছে। একদম আহামরি কিছু নয়, তবে একদম খারাপও নয়। ক্যামেরার কাজ মোটামুটি, সব মিলিয়ে কিন্তু জাস্ট ওয়ান টাইম ওয়াচের জন্য আপনারা দেখতেই পারেন। এবং আবারও বলছি, যেখানে শুভম বলে যে ছেলেটা অভিনয় এখানে করেছেন, ছেলেই বলছি, আমার কিন্তু তার অ্যাক্টিং বেশ ভালো লেগেছে। কিছু কিছু জায়গায় তার মুহূর্তগুলো দুর্দান্ত। এবং
যে খুনগুলো যে হয়, সে খুনগুলো কিন্তু খুনের পেছনে একটা প্যাটার্ন থাকে, এবং খুনের পেছনে অবশ্যই তো মোটিভ তো থাকেই, এবং সেগুলোকে মানে সেগুলোকে যেভাবে দেখিয়েছে সেগুলো কিন্তু কিছু কিছু জায়গায় কিন্তু সত্যি একটু হলেও মানে আপনার গায়ে কাঁটা দিয়ে উঠবে। যদি আপনি ভায়োলেন্স পছন্দ না করেন তাহলে এটা আপনি নাও দেখতে পারেন, স্কিপ করে বেরিয়ে যেতে পারেন। কিন্তু তাও আমি বলবো যে হইচই ওটিটি প্ল্যাটফর্মে যেহেতু ফ্রিতে যেহেতু রয়েছে, আর যারা হইচই যারা সাবস্ক্রাইবার্স বন্ধু তারা তো অলরেডি দেখেই নিয়েছেন, তো জাস্ট ওয়ান টাইম ওয়াচের জন্য রাহুল মুখার্জির এই কাজটা দেখুন। গানটা আমার সত্যি খুব খুব ভালো লেগেছে, এবং এখানে অনুরাধা মুখার্জি সে তার জায়গায় যথেষ্ট ভালো মতো তিনি অভিনয় করেছেন, এবং ইমোশনের যে জায়গাগুলো সেগুলো ভালো। পার্শ্ব চরিত্রে যারা রয়েছে তারা মোটামুটি, খুব যে একটা আহামরি সেটা নয়। কিন্তু আবারও বলছি যে এখানে যদি কিছু প্লাস পয়েন্ট যদি কিছু থেকে থাকে, সেটা হলো 1 শুভমের অভিনয়, 2 হলো বিজিএম। সব মিলিয়ে আমার কিন্তু মোটামুটি অ্যাভারেজ লেগেছে। আমি বারবার বলে থাকি যে আমি রেটিংয়ে বিশ্বাসী নই, তারপরেও আমার তরফ থেকে এটা 3/5 হবে আমার রেটিংয়ের দিক থেকে। জাস্ট ওয়ান টাইম ওয়াচের জন্য আপনারা ছবি বিশ্বাস বলে এই সিজন 1 আপনারা চাইলে দেখতেই পারেন হইচই ওটিটি প্ল্যাটফর্মে। তো এটাই ছিল আমার ছবি বিশ্বাস সিরিজের রিভিউ। যদি চ্যানেলটা ভালো লেগে থাকে লাইক শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন। আমার চ্যানেল ইনস্টাগ্রামের লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক এবং ইউটিউবের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা আমাকে কানেক্ট করতে পারেন, এবং আপনারা জাস্ট ওয়ান টাইম ওয়াচের জন্য ছবি বিশ্বাসের মতো এই সিরিজটা দেখুন। আশা করি আপনাদের মোটামুটি ভালো লাগবে। টিল দেন স্টে টিউনড, টাটা।